মন জয় করতে না পারলেও ম্যাচ জয় করে নিয়েছে বাংলাদেশ। আরও একবার পৌঁছে গেছে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে। আবারও নেপাল বধ। এবার সেমিতে 2-1 গোলে জিতেছে পিটার বাটলার শিষ্যরা। গোয়া থেকে জহির সাগরের রিপোর্ট। শোক কাটিয়ে উৎসবে মাতোয়ারা টিম বাংলাদেশ। উৎকণ্ঠা আর নাটকীয় ম্যাচ জিতে টানা 3 সাফের ফাইনালে লাল সবুজের দল, যাদের কাছে আরও একবার কুপোকাত নেপাল। টানা 2 ফাইনালের পর এবার বিদায় নিল সেমিফাইনাল থেকে। অথচ শুরুটা চ্যাম্পিয়নের মতো ছিল না মারিয়া মান্দাদের। একের পর এক ভুল পাস, নিষ্প্রাণ মিডফিল্ড আর খোলনা চলে বন্দি ফরওয়ার্ড। হিমালয় কন্যাদের আক্রমণের ঢেউ সামলাতেই কেটেছে প্রথম আধা ঘন্টা। 22 মিনিটে ভাঙে প্রতিরোধের দেয়াল। কর্নার থেকে প্রথম দফায় মিলি রুখে দিলেও ফিরতি শটে লিড নেয় হিমালয় কন্যারা। উপায় না দেখে প্রথমার্ধেই 2 পরিবর্তন আনেন পিটার বাটলার। ফলো আসে দ্রুত। মারিয়ার ফ্রিকিক নেপালের ডিফেন্ডার রুখে দিলেও ঋতুপর্ণার অলিম্পিক গোল আটকাতে পারেননি গোলরক্ষক। ম্যাচে ফেরে বাংলাদেশ। চোখ ধাঁধানো আরও একটা গোল পেতে পারতেন ঋতু, কিন্তু এবার বাংলাদেশ তারকার শট রুখে দেন অঞ্জলি। বিরতির পর আবারও ভয় ধরেছিল বাংলাদেশ রক্ষণে, তবে এবার গোলবারে রক্ষা। ম্যাচে 2 বার এমন সৌভাগ্যের সহায়তা পেয়েছে বাংলাদেশ। এরপর আরও এক পরিবর্তন বাংলাদেশ দলে। এদিন কোচের আস্থার প্রতিদান দিয়েছেন শামসুন নাহার জুনিয়র, তবে হতাশ করেছেন মনিকা চাকমা। কাজে লাগাতে পারেননি দারুণ সুযোগ, যে কারণে বদলি হিসেবে নামা এই মিডফিল্ডারকে তুলে নেন বাটলার। এদিন 5 পরিবর্তনের শেষটি সাগরিকা। মনিকার পরিবর্তে নেমে ঘুরিয়ে দেন ম্যাচের মোড়। যদিও 78 মিনিটে তার নেয়া শট দারুণ দক্ষতায় রুখে দেন নেপাল গোলরক্ষক অঞ্জলি। কিন্তু শেষ পর্যন্ত আর আটকে রাখা যায়নি সাগরিকা ও বাংলাদেশকে। যোগ করার সময়ে শামসুন নাহারের পাসে লাল সবুজদের ফাইনাল নিশ্চিত করেন এই স্ট্রাইকার। নেপালকে স্তব্ধ করে উল্লাসে মাতে চ্যাম্পিয়ন ডাগ আউট।